হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে কল্যাণী ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর হিস্ট্রি সাজেশনস 2025-26 যারা ব্যাচ রয়েছে তাদের জন্য আলোচনা করব। তোমাদের এবার রয়েছে হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়া ফ্রম রিমোট পাস্ট টু দ্য এন্ড অফ দ্য বৈদিক পলিসি। সরি। তো এই যে তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের সিলেবাস অনুযায়ী যে সাজেশনসটা এবার দাঁড়াচ্ছে, সেই সাজেশনস নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, জাস্ট ফর 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, আদি ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক কি তা বিশ্লেষণ করো। বলছে মহাবীর জৈন এর জীবন ও কর্মপ্রণালীর মূল্যায়ন করো। নেক্সট, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রাচীন বিশ্বের ইতিহাস সম্পর্কিত ধারণায় কিভাবে বৈপ্লবিক বদল ঘটিয়েছিল। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত তাম্রস্মীয় সংস্কৃতির প্রসার আলোচনা করো। নেক্সট রয়েছে আঞ্চলিক বৈশিষ্ট্যের বিশেষ উল্লেখ সহ ভারতের নব্যপ্রস্তর সংস্কৃতির বিবরণ দাও। নেক্সট রয়েছে ভারতীয় সংস্কৃতির বিকাশে সিন্ধু সভ্যতার অবদান উল্লেখ করো। নেক্সট রয়েছে বৌদ্ধ ধর্মের মূলনীতি নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট রয়েছে সাম্রাজ্যর শক্তি হিসাবে মগধের উত্থানের পেছনে কোন কোন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। নেক্সট, হরপ্পার কারুশিল্প ও কৌশল সম্পর্কে টিকা লেখো। নেক্সট রয়েছে পূর্ববর্তী বৈদিক যুগে নারী ও শূদ্রদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রজাতান্ত্রিক ও রাজতান্ত্রিক জনপদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে লেখো। নেক্সট, বৌদ্ধ ধর্মের উত্থান ও পতনের কারণগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। এবার চলে আসবো আমরা মার্কস 5 এর জন্য তোমরা কি কি পড়বে। প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের মধ্যে একটি তুলনামূলক আলোচনা বা টিকা লেখো। দেন ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতার অবদান আলোচনা করো। হীনযান বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা ও বৈদিক সভ্যতার অর্থনৈতিক জীবন প্রণালীর মধ্যে তুলনা করো। নেক্সট রয়েছে মগধের উত্থানের পেছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সিন্ধু সভ্যতার পতনের জন্য পরিবেশগত কারণ কতদূর দায়ী ছিল। ষোড়শ মহাজনপদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর উপরে টিকা লেখো। নেক্সট, ভারতের নবপ্রস্তর যুগের সাংস্কৃতিক অগ্রগতি ব্যাখ্যা করো। দক্ষিণ ভারতের নবপ্রস্তর যুগের সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বা স্থানগুলির বিবরণ দাও। নেক্সট, মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের একটি সংক্ষিপ্ত ইতিবৃত্ত রচনা করো। নেক্সট, নব্যপ্রস্তরকালীন বিপ্লব সম্পর্কে টিকা লেখো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে কি কোনো পার্থক্য ছিল তা আলোচনা করো। সিন্ধু লিপির স্বরূপ ভালো করে পড়বা, সিন্ধু লিপি সম্পর্কে টিকা। নেক্সট, ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো বা গুরুত্ব। ঋগ্বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো। মগধের শক্তিশালী রাষ্ট্রের প্রতিষ্ঠায় বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। হরপ্পা সভ্যতার নাগরিক জীবনের পরিচয় দাও। বৈদিক যুগের সভা ও সমিতির মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীর সামাজিক অবস্থান বর্ণনা করো। নেক্সট, মেহেরগড় সভ্যতার উপর সংক্ষেপে একটি টিকা লেখো। নেক্সট, মেহেরগড় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল তোমাদের সাজেশনস দেওয়া হলো, একদম 100% কমন সাজেশনস গুলো তোমাকে প্রোভাইড করা হলো। তো এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবেই পাবে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে চাইলে, নোটস নিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।